নমস্কার বন্ধুরা, আমি মৌ। ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের পুরো ঘটনাটি শুনতে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেষে আপনাদের কমেন্টে মতামত জানাতে একদম ভুলবেন না। আজকের ঘটনাটি স্যাম আব্রাহাম মার্ডার কেস নিয়ে। শুরু করছি আজকের ঘটনা। এই ভিডিওতে রয়েছে একটি বাস্তব হত্যাকাণ্ডের কাহিনী। কিছু বর্ণনা দুর্বল হৃদয়ের জন্য অস্বস্তিকর হতে পারে। অনুরোধ করছি 18 বছরের কম বয়সীরা এই ভিডিও থেকে দূরে থাকবেন। শুরু করছি আজকের ঘটনা, স্যাম আব্রাহাম মার্ডার কেস। একজন মানুষ যিনি স্বপ্ন দেখতেন নিজের পরিবার নিয়ে সুখে জীবন কাটানোর, একজন স্ত্রী যাকে তিনি বিশ্বাস করেছিলেন চোখ বন্ধ করে, কিন্তু তার সেই বিশ্বাসই এক রাতে রক্তাক্ত পরিণতি নেয়। আজ জানাবো সেই ঘটনা সম্পর্কে। 2015 সালের ঘটনা, যাকে ঘিরে আজকের ঘটনাটি। তার নাম স্যাম আব্রাহাম। তিনি কেরালার কোট্টায়াম জেলার মানুষ ছিলেন। দীর্ঘদিন কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে ওমান এবং দুবাইতে থাকার পর তিনি অস্ট্রেলিয়ার মেলবার্নে স্থায়ীভাবে বসবাসের জন্য স্ত্রী ও পুত্র সন্তানকে নিয়ে চলে যান। আর সেখানেই হয় তার শেষ পরিণতি। এই ঘটনায় রয়েছে প্রেম, প্রতারণা আর ভয়ঙ্কর ষড়যন্ত্রের এমন এক কাহিনী যা আপনাকে কাঁপিয়ে দেবে। এই ভিডিওতে আমি তুলে ধরব সেই পুরো ঘটনা ধাপে ধাপে। একটা সত্যি ঘটনা, একজন সত্যি মানুষ আর একটা বাস্তব বিচার ব্যবস্থা। একটি সাধারণ পরিবার স্যাম আব্রাহামের। তিনি একজন এনআরআই ছিলেন। মধ্যপ্রাচ্যে থাকতেন বহু বছর ধরে। সৎ, পরিশ্রমী এবং ধর্মপরায়ণ ছিলেন। জীবনে অনেক কষ্ট করে টাকা জমিয়ে পরিবারকে নিয়ে অস্ট্রেলিয়ায় যান স্থায়ীভাবে বসবাস করার জন্য। তার স্ত্রীর নাম সিসিলা। তাকে দেখে মনে হবে শান্ত স্বভাবের, নম্র এবং ধার্মিক একজন মহিলা। তাদের একটি পুত্র সন্তানও ছিল। অস্ট্রেলিয়ার মেলবার্নে নিজেদের বাড়িতে থাকতেন তারা। তাদের বাড়ির চারপাশের প্রতিবেশীরা, যারা সিসিলা আর স্যামকে চিনতেন, তাদের চোখে স্যাম এবং সিসিলা এক আদর্শ দম্পতি। কিন্তু ভিতরে ভিতরে চলছিল অন্ধকার এক খেলা, যার আজ কেউ কখনো টের পায়নি। স্যাম আব্রাহামের স্ত্রী সিসিলার জীবনে আরেকজন পুরুষ মানুষ আসে। তার নাম অরুণ কামালা সানান ওরফে রবার্ট। পেশায় তিনি একজন মোটর মেকানিক। বিবাহিত ছিলেন এবং দুটি সন্তানের পিতাও ছিলেন। সিসিলা আর রবার্ট দুজনের মধ্যে তৈরি হয় গোপন প্রেমের সম্পর্ক। এই সম্পর্ক চলছিল বহুদিন ধরে। স্যাম বুঝতে পেরেছিলেন কিছু একটা বদলে যাচ্ছে। স্ত্রীর ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করেছিলেন। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা একা সময় কাটানোর প্রবণতা বেড়ে যাওয়া। কিন্তু তিনি কখনো সন্দেহ করেননি স্ত্রীর চরিত্র নিয়ে। সিসিলা আর রবার্টের এই বিবাহ বহির্ভূত সম্পর্কের মূল বাধা হয়ে দাঁড়ায় স্যাম। তাই ঠিক হয় স্যামকে সরিয়ে দিলেই পথ ফাঁকা তাদের সম্পর্কের জন্য। হত্যার ছক কষা হয়। পরিকল্পনা শুরু হয় ঠান্ডা মাথায়। সিসিলা প্রথমে স্যামকে ঘুম পাড়ানোর ছক কষে। স্যামের নিয়মিত দুধ খাওয়ার অভ্যাস ছিল। সেই দুধে মিশিয়ে দেওয়া হয় ঘুমের ওষুধ। এমনভাবে মেশানো হয় যাতে ওষুধের স্বাদ বোঝা না যায়। 12ই অক্টোবর 2015 রাতে, যেদিন স্যাম খুন হয়, সেই রাতে তিনি প্রতিদিনের মতোই দুধ খেয়ে ঘুমিয়ে পড়েন।
ধীরে ধীরে ঘুম এত গভীর হয় যে আর কখনো কোনো দিনও তিনি আর জেগে উঠতে পারেননি। পরদিন 13ই অক্টোবর 2015 সকালে সিসিলা চিৎকার করে প্রতিবেশীদের ডাকে, স্যাম আর উঠছে না। ঘটনাস্থলে পুলিশ আসে। তারা দেখে মৃতদেহ পড়ে আছে বাথটাবে, মুখ থেকে ফেনা বেরিয়ে আছে আর শরীর জলে ভেজা। প্রথমে মনে হয়েছিল হার্ট অ্যাটাক, কিন্তু পুলিশ ধীরে ধীরে সন্দেহ করতে থাকে। বাথটবে পড়ে থাকা দেহ দেখে বোঝা যাচ্ছিল কেউ তাকে ইচ্ছে করে সেখানে রেখেছে। অন্যদিকে পোস্টমর্টম রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর এক তথ্য। স্যামের শরীরে ঘুমের ওষুধের মাত্রা ছিল অস্বাভাবিক বেশি এবং তার ফুসফুসে জল ঢোকার কোনো প্রমাণ ছিল না, অর্থাৎ সে জীবিত অবস্থায় জলে ডোবেনি। আগে থেকেই সে মৃত ছিল। এই তথ্য বদলে দেয় পুরো ঘটনার গতি। ডিজিটাল প্রমাণ ফাঁস করে দেয় তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক। পুলিশ সিসিলার ফোন এবং মেসেজ রেকর্ড ঘেঁটে যা পায় তা তাদের চমকে দেয়। রবার্টের সাথে নিয়মিত যোগাযোগ ছিল সিসিলার, প্রেমময় কথাবার্তা আদান প্রদান হতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হত্যার আগের রাতেও রবার্টের সাথে দীর্ঘ কথোপকথন হয়েছিল সিসিলার। পুলিশ পরবর্তীতে রবার্টকেও জিজ্ঞাসাবাদ করে। প্রথমে সেসব অস্বীকার করলেও পরে পুলিশের চাপের মুখে ভেঙে পড়ে দুজনেই এবং সব দোষ স্বীকার করে নেয় তারা। হত্যার ছক ছিল ঠিক এই রকম। স্যামকে সরিয়ে ফেলে দুজনে একসাথে থাকবে তারা, কিন্তু পরে সিসিলার প্রেমিককে ফাঁসিয়ে দিয়ে নিজে বাঁচতে চেয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে সেই চালও বিফলে চলে যায় সিসিলার। শেষ পর্যন্ত 2017 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সিসিলা ও রবার্ট উভয়কেই গ্রেপ্তার করে অস্ট্রেলিয়া মেলবোর্নের পুলিশ। একাধিক ধারায় মামলা ওঠে কোর্টে। পুলিশ এই ঘটনাটিকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছিল, এই খুন ছিল ঠান্ডা মাথার, পরিকল্পিত এবং প্রেমের নামে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা। সিসিলার সন্তান চলে যায় আত্মীয়দের হেফাজতে। এক সময়ে যে পরিবারে সুখের ছবি আঁকা হয়েছিল সেখানে পড়ে থাকে শুধুই ট্র্যাজেডি। ভালোবাসার সম্পর্ক সুন্দর হয় যদি তার ভিতরে থাকে সততা, কিন্তু যখন সেই সম্পর্কের ভেতরে ঢুকে পড়ে লোভ, প্রতারণা বা অসততা, তখন তা শুধু একটা জীবন নয়, পুরো একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। স্যাম আব্রাহাম তিনি কাউকে কোনোদিন কষ্ট দেননি, কাউকে আঘাত করেননি, শুধু বিশ্বাস করেছিলেন তার ভালোবাসাকে এবং তাকে নিজের হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন। আর সেই বিশ্বাসের প্রতিদানে মিলেছিল মৃত্যু। সিসিলা আর রবার্টের মামলার দীর্ঘদিন বিচার প্রক্রিয়া শেষে 2020 সালে আদালত সাজা ঘোষণা করে। অরুণ কামালাসানান ওরফে রবার্ট 27 বছরের কারাদণ্ড পায়। পরবর্তীতে সেটি কমে গিয়ে 24 বছর হয়। সিসিলা ম্যাথিউ 22 বছরের কারাদণ্ড পায় এবং কোর্ট সিসিলার সাজা বহাল রাখে। এই ঘটনার বিষয়ে আপনার কি মতামত? এই ধরনের অপরাধ প্রতিরোধে আমাদের কি করণীয়? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও সত্যি ঘটনা জানার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।